আমরা পার্কে যাই, পার্কে যাওয়ার পরে তখন সবাই একসাথে হয়, একসাথে হওয়ার পর গায়ে 1 2 3 কে তারপরে সবাই বলে, তখন সবাই হাত উঠায়, ব্যায়াম করে, বিভিন্নভাবে ব্যায়াম করে। এরপরে এভাবে কতক্ষণ রুকুর মতো করে কতক্ষণ থাকে, আবার ওঠে, এরকম 10 বার করেন, এরকম 10 বার করেন, এরকম বলতেছে। এরপরে আবার পা বিছিয়ে আমরা আবার বসতেছি, এই আত্তাহিয়াতুর মতো করে বসতেছি, হাত দুইটাকে পিছনে নিচ্ছি, নেওয়ার পরে তারপরে এই বুকটাকে পেটটাকে আমরা এই কোমরের সাথে লাগাচ্ছি, এরপর আবার হাত দিচ্ছি, এরপর আবার এরকম করে করতেছি। এই যে জিনিসগুলো আমরা যদি স্বাভাবিক চিন্তা করি যে ফজর নামাজের সময় যখন আমি উঠি, তখন আমি উঠার পরে যদি যারা তাহাজ্জুদের অভ্যাস আছে সালাতের সাথে মিলে যাচ্ছে। এখন আমরা যেটা বলতে চাই, যখন এই যে আমরা রুকুতে যাই, হাদিসে কি বলছে হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি তাকবীর বলবে, তাকবীরে তাহরিমার সময় তুমি হাতটা উঠাবে, হাতটা উঠানোর পরে তুমি বাঁধবে, এরপর তুমি রুকুতে যাবে, তুমি সেজদায় যাবে, এরকম প্রত্যেকটা। এবং যেই কথাটা মূল বিজ্ঞান যেটা এখন আমাদেরকে বলে, সেটা যেটা রাসূল আগে বলে দিয়েছেন, সেটা হলো রুকুতে যাওয়ার পরে তুমি আবার পরিপূর্ণভাবে দাঁড়াবে, একদম সোজা হয়ে দাঁড়াবে। রুকু থেকে যখন তুমি উঠবে, একদম সোজা হয়ে উঠে তুমি বসবে। এই যে সেজদা থেকে উঠে সোজা হয়ে বসা, রুকুতে গিয়ে সোজা হয়ে দাঁড়ানো, এই যে আমার এটা হাদিসের শব্দ, হাত্তা তাতমাইন্না রাহাতাহু, অর্থাৎ তুমি রুকুতে যাওয়ার পরে এমন না যে এভাবে আমি যাচ্ছি, এভাবে যাওয়ার পর এভাবে করে আমি চলে যাব, না, কেন আমি পুরোপুরি আবার সোজা হব। সোজা হলে আমার বডির যেই সমস্ত কার্ভগুলো আছে, যেই সমস্ত নার্ভগুলো আছে, আমার এই যে হাড় যেখানে যা যা বসে, এগুলো যাতে করে যথাস্থানে আবার প্রতিস্থাপিত হয়, হাত্তা তাতমাইন্না রাহাতাহু, যাতে করে এটা প্রতিস্থাপিত যথাযথ হয়। এরপরে আবার আপনি যাবেন, তাতে কি হবে, তাতে আপনার শারীরিক যে বিষয়গুলো, না আমরা ব্যায়ামের জন্য নামাজ পড়ছি না, মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই যে নামাজের যে ইবাদত, এই ইবাদতের সাথে যে আমাদের শারীরিক সুস্থতা সম্পৃক্ততা রয়েছে, এটা হলো সবচাইতে বড় বিষয়। এখন আফসোসের বিষয় হলো কি, এখন কোমরে একটু ব্যথা হওয়ার পরেই বলে কি চেয়ারে নামাজ পড়বে। এটা হলো একটা মানে শুনতে খারাপ শোনা গেলো, এটা একটা এখন অনেকটা ফ্যাশনের মতো, আর একটা আভিজাত্যের প্রতীক হয়ে গিয়েছে। কারণ মসজিদের মধ্যে কর্নারে গিয়ে কোনো ফকিরকে আপনি কিন্তু দেখবেন না চেয়ারে নামাজ পড়তে। এলাকার বিত্তশালী, এলাকার প্রভাবশালী, মসজিদের বিশাল বড় হোমরা চোমরা, ওনারাই দেখবেন, হ্যাঁ যারা অসুস্থ ওই রকম, আমি তাদের কথা বাদ দিচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় ওখানে গিয়ে বসেন। আপনি কি ফ্লোরে বসেন না? আপনি কি কোনো দিন পা মেলে বসেন না? আপনি কি খাটে কোনো দিন বসেন না? যদি খাটে আপনি বসতে পারেন, তাহলে আপনি নামাজের মধ্যে বসতে আমার সমস্যা কোথায়? কিন্তু আপনি চেয়ারে বসছেন। এই চেয়ারে বসাটা কিন্তু কোমরে ব্যথা যাদের, মেরুদণ্ডে ব্যথা যাদের, তাদের কাছে ফিজিওথেরাপির কাছে যাওয়ার পর তারাও কিন্তু ঠিক ওইভাবে কোমরের ব্যায়ামগুলো এভাবেই করাচ্ছেন, এভাবে আবার সোজা করছেন। তাহলে তার মানে কি? তার মানে আমি নামাজের রুকু এবং সেজদাগুলো করার মাধ্যমেই কিন্তু আমার শারীরিক সুস্থতা বিদ্যমান। কোরআন এবং সুন্নাহ আমাকে কিন্তু বিজ্ঞানের বাহিরে আমাকে কোনো একটা ইবাদত দেয়নি। মেসওয়াক করার কথা বলে 5 ওয়াক্ত নামাজে লাউলা আনা শাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, এটার অর্থ করেছেন ইনদা কুল্লি ওযুইন।